হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ভিডিও শুরু করলাম সমুদ্র সৈকত থেকে। আজ আমাদের মন্দারমণিতে দ্বিতীয় দিন। তো চলো ভিডিওটি শুরু করি। তো চলো দেখা যাক আজকের ব্রেকফাস্টে কী কী আছে। তো এখানে আছে পুরি, তার সাথে ছোলা আলুর তরকারি, আর তারই সাথে রয়েছে ডিম সিদ্ধ। আর এদিকে আমাদের খেতে খেতে দেখছি আমার জানও উঠে গেছে। তো ওকে খাইয়ে তারপরে আমরা যাব সমুদ্রে। তো এখানে দেখো বলতে বলতে আমরা তো সমুদ্রে চলে এসেছি। আর এত সুন্দর হাওয়া সমুদ্রে, ভীষণই ভালো লেগেছে। আর জানের ফার্স্ট টাইম সমুদ্রে, তো এত সুন্দর মুহূর্ত তো আমার ক্যামেরা বন্দি করতেই হতো। তো এদিকে দেখতেই পেলে জান একটু জল খেয়ে নিয়েছে। ও না মানে ভয় পেয়ে গেছিলো, কীরকম করছে মুখের এক্সপ্রেশন জাস্ট তোমরা দেখো। মানে ও বলতে চাচ্ছে যে তোমরা আমাকে আগে বলোনি কেন এরকম ঢেউ আসবে। তো যাই হোক, ও তো ভীষণ ভীষণ আনন্দ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম অনেক অনেক ক্লিপ আমার তোলা আছে, আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। আর এদিকে তো আমিও জলে নেমে গেছি, যদিও জলটা ঘোলা ছিল তবুও ঠিক আছে। আজকের মেনুতে দুপুরে আছে সাদা ভাত, আর এখানে আছে হলো কি ডাল, এই পড়ে গেল এই সাইডে ডাল, আর এখানটায় আছে ডিম কারি, আর এখানে আছে মাটন। তো এই হলো আজকে মেনু। এখন আমি মাটন দিয়ে খাচ্ছি, আর মাটনটা যা টেস্ট হয়েছে না। তো এখানে আমি একটা নার্লির পিস পেয়েছি, এখানেও একটা, বেশ খুবই টেস্টি। তার সাথে তো আবার এটা কি বলে তেল, যেটা আমি খাই না, এটা আমি খাবো না। আর এই যে ভাত, ডিম কারি ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই যে ভাত, আর আমার গায়ের কালার দেখো কি বাজে কালার হয়ে গেছে। সবই হচ্ছে সমুদ্রে স্নান করার কালার। ইস কী অবস্থা, প্রচুর কালো হয়ে গেছে। 4-5 ঘন্টা ধরে যদি সমুদ্রে স্নান করি তাহলে তো কালার এরকমই হবে। এখানে তো বাবা ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে সমুদ্র সৈকতের সুন্দর দৃশ্য উপভোগ করতে। আর তারই মধ্যে কিন্তু আমারও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু ঘুরু ঘুরু করব। আজকে ভেবেছি একটু অন্য সাইডে যাব। তো এখানে দেখো আমরা একটু সমুদ্রের পাড়ে এসেছি, আর এসেই দেখছি ভীষণ পরিমাণে মেঘ করেছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মানে বলতে গেলে খুবই খুবই সুন্দর লেগেছিল। বাট ওটাই যে বৃষ্টি হবে একটু পরে, তো ভালোভাবে এনজয় করতেও পারবো না। তো যে কারণে আমরা খুব তাড়াতাড়ি করে যাচ্ছি যে কোনো জায়গায় গিয়ে একটু দাঁড়াবো। ভেবেছিলাম একটু রিলস ভিডিও বানাবো, ফটো তুলবো, কিছুই হলো না। মানে টুকিটাকি জাস্ট 2-1টা ফটো তুলতে পেরেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কীরকম বাজেভাবে বৃষ্টি নেমেছে। মানে কী যে বৃষ্টি আর কী যে বৃষ্টি, কী বলবো না, মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারতে না। যাই হোক, একটু হলেও ফিল করতে পারছো যে কীরকম পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে আজকের বিকেলটা পুরোটাই মাটি হয়ে গেল। তারপরে বৃষ্টিটা কমার পর আমরা চলে এসেছিলাম একটু রেস্টুরেন্টে, একটু হালকা পাতলা স্ন্যাক্স টাইপের কিছু খাবো। শোনা, এই যে একটু হাসো। হ্যাঁ মুগলি বাবা, হাসো হাসো। এটাই আমি দেবো। আমরা আজকে যেই রেস্টুরেন্টে এসেছি এখানকার অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে সাজানো গোছানো। আমার তো বেশ ভালো লেগেছে। এটা কিন্তু মন্দারমণির একদম মানে পুরো কাছাকাছি, মানে সমুদ্রের পাশেই বলতে পারো। খুবই সুন্দর জায়গা, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এখন তো এত সুন্দর ওয়েদার, যে কারণে আমরা একটু গরম গরম সুইট কর্ন স্যুপ অর্ডার করেছি। আর ওটা তো খেতে বেশ একটা ভালো লাগেনি, মানে অতিরিক্ত মিষ্টি দিয়ে দিয়েছিল। তো যাই হোক, ফেলে দেবো, একটু একটু করে শেয়ার করে খেয়ে নিয়েছি। আর তারপরে আমরা অর্ডার করেছিলাম এখানে নুডলস, আর তার সাথে রয়েছে চিলি, ফিশ চিলি, যেটা আমি প্রথম খেলাম। আমার তো বেশ বেশ ভালো লেগেছে, আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এদিকে তো ফার্স্টে আমার হাজব্যান্ড খেলো, আমার হাজব্যান্ড তো ফার্স্টে খেয়ে সুন্দর রিভিউ দিয়েছে যে দারুণ হয়েছে, সত্যি সত্যি এক কথা জাস্ট চুমু। তো যাই হোক, আমরা এখানে খেয়ে নিচ্ছি হালকা পাতলা। সেরকমভাবে তো এদিক ওদিক ঘুরতে পারিনি, কারণ বৃষ্টির কারণে। দেখতেই পেলে কীরকম বৃষ্টি হয়েছে, মানে এক কথায় মুষলধারা বৃষ্টি যাকে বলে। তারপরে আমরা একটু বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাইরের দিকে। এখানে একটু টুকিটাকি জাস্ট একটু মুখরোচক খাবার টাইপের কিছু কিনেছিলাম, কারণ আসার পথে বাসে করে খাবো দেখে। বাইরে বেরিয়েছি, এত সুন্দর ওয়েদারটা লাগছিল, জাস্ট ওয়াও। মানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর সমুদ্রের পাড় থেকে একদম শো করে আওয়াজ এসেছিলো, বেশ ভালো লেগেছিলো। আর আমরা কিন্তু মানে যেই মার্কেটে ছিলাম সেখানে সেরকমভাবে দোকানপাট খোলা ছিল না, জাস্ট টুকিটাকি 3-4 খানা দোকান খোলা ছিল এরকমই। তো আমরা
একটু হালকা পাতলা এখান থেকে শপিং করে নিয়েছি, সেরকম কিছুই কিনিনি, কারণ হচ্ছে প্রচুর দাম ছিল, যে কারণে সেরকম কিছুই কিনিনি, জাস্ট দেখেছি আর আমার জন্য একটা গলার সেট কিনেছি। তারপরে তো ওখান থেকে ঘুরে চলে আসলাম রুমে, আর রুমে এসেই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমাদের কারোরই সেরকম খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, জাস্ট 1 প্লেট রাইস অর্ডার করেছি আর তার সাথে কাঁকড়া আর ডাল ছিল, কারণ রাইসটা অর্ডার করেছি একমাত্র আমার জানের জন্য, কারণ ও তো কিছুই খায়নি, ওর জন্য অর্ডারটা করতেই হতো। আর আমি এদিকে কাঁকড়া খেয়েছি রুমে বসে বসে। আর তারপরে পরের দিন সকালবেলা আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো টাটা বাই বাই মন্দারমণি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর এখানে তো আমরা বাসের জন্য ওয়েট করছি, সামনেই একটা দোকান, তো ভালোই একটা দোকানে বসেছি। এখানেও তো আমার জান টুকিটাকি করে মুখ চালিয়েই যাচ্ছে, মানে এইসব খাবারের দিকে একদম ওস্তাদ, এক কথায় রাজি আছে, ভাতও খাবে না। তো যাই হোক, আমরা তো দুগা দুগা করে বেরিয়ে পড়লাম আর বাড়িও পৌঁছে গেছি। আর বাড়িতে এনেছি কাঁকড়া, কারণ আমার শ্বশুর শাশুড়ি কাঁকড়া খেতে খুবই ভালোবাসে, তো যে কারণে এনেছি। তো চলো আজকে যেন মিনি ব্লগ এখানেই।